লীলা বলতে আজকে আমরা একটি চরিত্র আস্বাদন করব, একটা নারী চরিত্র, যার কথা গীতার মধ্যেও লেখা আছে বা ভগবান নিজে মুখে বলেছেন, পুরাণের মধ্যেও লেখা আছে। তিনি হলেন, আস্তে আস্তে মার কথা নয় কিন্তু, একটা মহিষী নারী। শুধু নারী কিনা রূপে তাকে দেখা হয় না, একজন সতী নারী, একজন সাবিত্রী নারী বা একজন ভক্তিযুক্ত নারী হিসাবে ভগবানও তাকে দেখেছেন। তাই ভগবান নিজে সেই নারীটার কথা জগৎ মাঝে প্রকাশ করেছিলেন এ কারণেই যে আপনাদের মতো মানে এই জগতের প্রত্যেকটা নারীকে তাকে দেখে শেখা উচিত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে 12 ঘন্টা এবং সন্ধ্যার পরে যে 12 ঘন্টা কেমনভাবে আমাদের চলতে হয়, সংসার কাকে বলে, সংসার জীবনে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আসবে, স্বামীর সাথে আচার আচরণ কেমন করতে হয়, আর স্বামীও কেমন হবে স্ত্রীর প্রতি আচরণ পক্ষান্তরে, সেটা শিখতে পারবো আমরা এই লীলার মধ্যে। যে মেয়েটির কথা শুনবো তার নাম হলো অনুসুয়া। লীলাটা শুরু হবে কোথা থেকে? আস্তে আস্তে বাবারা মন দিয়ে শুনুন। লীলাটা শুরু হবে কোথায় দেখুন। আমি আগে পরিষ্কার আপনাদের বলে দিই অনুসুয়াটা আসলে কি। দেখবেন আকাশে আমরা আজও দেখবেন 7খানা তারা নিয়ে সপ্তর্ষি মণ্ডল বলি, তাই না? 7টা তারা নিয়ে সপ্তর্ষি মণ্ডল, 7খানা ঋষির নাম। সেই 7টা ঋষির মধ্যে একটা ঋষি আছে যার নাম হলো ঋষি কদম। ক দয়রে ম, আস্তে কথা নয়, ঋষি কদম। সেই কদম বিবাহ করেছিল দেবহুতি নামে একটি মেয়ে। দেবাহুতি বলা হয়, দেবযুক্ত হতি বা দেবাহুতি বলে একটি মেয়ে। সেই দেব, আস্তে কথা বললে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মন দিয়ে শুনুন। সপ্তর্ষি মণ্ডলের মধ্যে 7টা ঋষির মধ্যে একটা ঋষি যার নাম হলো কর্দম, কদয়রে ম। সেই কর্দম বিবাহ করেছিল দেবাহুতি বলে একটি মেয়েকে। আর সেই দেবাহুতির গর্ভতে বেশ কয়েকটি ছেলে মেয়ে প্রসব হলো, যাদের মধ্যে 2জন বিখ্যাত। একটি ছেলে অতি বিখ্যাত, কারণ তার নামে আমাদের এই ভারতবর্ষের মধ্যে এই পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনায় একটা তীর্থ আছে, যে তীর্থটা আমরা একবার বৎসরে যাই এবং একটা কথা প্রচলনও আছে যে সব তীর্থ বারবার, সাগর তীর্থ একবার। সাগরে কেন যাওয়া হয়? সাগরে যিনি থাকেন তার নাম কি? কপিল মুনি। এই কপিল মুনি হলেন ঋষি কর্দমের একটি ছেলে বা দেবতীর ছেলে। আর কপিল মুনির বোন রূপে জন্মগ্রহণ করেছিল এই অনুসুয়া। কপিল বললেন অনুসুয়াকে, শোন বোন, আজ থেকে আমি সংসার ধর্ম পরিত্যাগ করে মন্ত্র উচ্চারণের দ্বারা ভগবানের আরাধনা করে আমি ভগবানকে আমার কাছে নিয়ে আসব। সংসার ত্যাগ করে চলে গেলেন কোথায়? দক্ষিণে, সাগরেতে বসবাস করতে লাগলেন। আর এই অনুসুয়া বললেন, শোনো দাদা, সংসার ধর্ম করেও ভগবানকে পাওয়া যায়, সংসার ধর্ম করেও ভগবানকে লাভ করা যায়, যদি পথ ঠিক থাকে আমি সেটা দেখিয়ে দেব। তাই কি করলেন? এই অনুসুয়া মা বিবাহ করলেন অত্রি বলে একটি মুনিকে। ভালো করে শুনে নিন, অত্রি বলে একটি মুনিকে বিবাহ করে বিষয় বৈভব ত্যাগ করলেন। মানে এই যে সংসারের সোনা দানা খাবার দাবারের বাড়িঘরের সুখ ত্যাগ করে স্বামীকে নিয়ে চলে গেলেন কোথায় জানেন? চিত্রকূট নামক একটি পর্বত। পর্বতটা কোথায় পড়ে না সরজু নদীর তীরে, দক্ষিণ ভারতে, বর্তমানে উত্তর ভারতে পড়ে, এখনো পর্যন্ত সেই জায়গাটা আছে। আপনারা চিত্রকূট পর্বত যদি মোবাইলে গুগলে সার্চ করেন বা ইউটিউবে দেখতে চান, সেইখানে অনুসুয়া মা অত্রি মুনিকে নিয়ে থাকতেন, স্বামী ভক্তির সঙ্গে ভগবানের আরাধনা করতেন। আর সেই স্বামী ভক্তি দেখে, ভগবানের আরাধনা দেখে গোলকপতি শ্রী নারায়ণের মনস্থির হলো যে এই অনুসুয়ার কথা জগৎ মাঝে আমি এমনভাবে প্রচার করব, শুধু জগতের নারীরা নয়, আমাদের এই ত্রিলোকের, অর্থাৎ এই গোলক, ব্রহ্মলোক, শিবলোক, ত্রিলোকে 3জন থাকে। আমার পাশে লক্ষ্মী, শিবের পাশে কে থাকে? দুর্গা বা পার্বতী, আর ব্রহ্মার পাশে কে থাকে? সাবিত্রী। এই ত্রিদেবী পর্যন্ত তার কাছে স্বামী সেবায় পরাজয় স্বীকার করবে আমার মনে হয়। তাই আমি লীলাটা প্রকাশ করব এই গোলক থেকে দেবর্ষি নারদকে দিয়ে। কিভাবে প্রকাশ করছেন না, একদিন বাবা সত্যযুগ, মন দিয়ে শুনে রাখুন, সত্যযুগ গোলকের মাঝে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ চিন্তান্বিত হলেন। আমরা চিন্তা করলে আমাদের হাতটা কোথায় থাকে বলুন তো? মাথায় থাকে, গালে থাকে, বিভিন্ন।
আজকে গোলকের মাঝে দেখা যাচ্ছে সিংহাসন ছেড়ে লক্ষ্মী বসে আছে, আর সিংহাসন ছেড়ে নারায়ণ একবার এদিক থেকে এদিক যাচ্ছে আর এদিক থেকে এদিক যাচ্ছে। একটা বিশাল চিন্তা। আর এটা দেখতে পেল কে জানেন? ওই যে একটা দেবতা আছে চারিদিকে ঝগড়া লাগিয়ে বেড়ায়, কে নাম? যার নাম হলো নারদ। সেই নারদ দেখতে পেয়ে দূর থেকে দেখতে পেল, আর নারদের মুখে কার নাম হয়? ওই বিরাজন্তনাটা নিয়ে আর ঢেকির ওপরে বসে ছুটতে ছুটতে নাম করতে করতে গোলকে আসছে, জয় নারায়ণে জয় নারায়ণ, নারায়ণ না নারায়ণ জয়। বসে আছিস কেন? যাবি না আমার সাথে? তোরই পিঠে তো আমি যাই নাকি? চল চারিদিকে আজকে একটু গোলকে ঘুরতে যাই, আমার প্রভুকে চিন্তান্বিত দেখতে পাচ্ছি। জয় নারায়ণ জয় নারায়ণ, নারায়ণ জয় নারায়ণ জয়, নারায়ণ জয়, জয় নারায়ণ জয় নারায়ণ, নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়। মুখে জয় নারায়ণ জয় নারায়ণ, নারায়ণ জয় নারায়ণ জয়, নারায়ণ জয়। জয় নারায়ণ জয় নারায়ণ, নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়। অন্তরে সর্বদাই জপে নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়। অন্তরে সর্বদা জপি নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়। অন্তরে সর্বদাই জপে নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়। অন্তরে সর্বদা জপি নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়। এই যে দেবর্ষি গাইছে, তো আমরা একটু দুই বাহু তুলে জয় নারায়ণে জয় নারায়ণ, নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়। অন্তরে সর্বদা জপে নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়। জয় নারায়ণ জয় নারায়ণ, নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়। অন্তরে সর্বদা জপে নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই যে আরে তোমাকে বলছি, কি ব্যাপার? তুমি জগতের কর্তা ভগবান, আর এরকম মাথায় হাত দিয়ে এদিক আর এদিক করছো, কি চিন্তা প্রভু তোমার? হ্যাঁ, এত চিন্তা কিসের? ওমা, গোলকের মাঝে চলে এলেন দেবর্ষি নারদ, আর দেবর্ষি নারদ এসে দেখছে যে প্রভু এদিক থেকে ওদিক হাঁটছে আর ওদিক থেকে এদিক হাঁটছে, আর মাথায় হাত দিয়ে আছে। লীলা প্রকাশ করার ইচ্ছে হয়েছে ভগবানের, কিন্তু দেবর্ষি নারদ তো জানে না। তাই দেবর্ষি নারদ এসে যেই বলল প্রভু কি হয়েছে, সঙ্গে সঙ্গে নারায়ণ বলে উঠল, কি আর বলবো দেবর্ষি, সৃষ্টি বুঝি রসাতলে যাবে, আমার সৃষ্টি আর থাকবে না। দেবর্ষি নারদ বলল, কেন প্রভু, কি হয়েছে? বলে, শোনো, সৃষ্টিকে রক্ষা করে নারী জাতি, তাই না? মেয়েরা একমাত্র রক্ষা করে, মেয়েরাই বৃদ্ধি করে সৃষ্টিকে। এই স্বর্গলোকটা আর যাই হোক রক্ষা পাবে। বলে, কেন? তিনখানা অন্তত শ্রেষ্ঠ নারী আছে। কে কে প্রভু? বলে, আমার বাম পাশে লক্ষ্মী আছে, যেই লক্ষ্মীর কথা বলেছে শ্রেষ্ঠ নারী, লক্ষ্মীর যেন একটু অহংকার বেড়ে গেল। আর এই যে ব্রহ্মলোকে সাবিত্রী মা আছে আমাদের, আর শিবেতে পার্বতীও আছে। কিন্তু মর্তলোকে একটাও সতী নারী কোনো দেখলাম না, যার দ্বারা নতুন কিছু সৃষ্টি হবে। দেবর্ষি, এক কাজ করো না, এই যে তুমি তো চারিদিকে ঘুরে ঘুরে বেড়াও, অন্তত কোথাও যদি একটু সতী নারীর সন্ধান পাও, আমাকে একটু এসে বলো না, তার দ্বারা আমি একটু সৃষ্টি করতে চাই কিছু। এই যে মা, আমরা সন্তান কামনা করি, কিন্তু দেয় কে? দেয় কে? ভগবান। আম গাছে কি বলে? জাম তো বলে, হ্যাঁ আম গাছে জাম ফলে, আম গাছে আমই ফলে। আর জাম গাছে যে মায়ের যেমন চাওয়া, ভগবান তাকে ঠিক সন্তান দেয় তেমন। যে মায়ের হৃদয়ে যত ভক্তি, ভগবান ঠিক তাকে তেমন ভক্তিযুক্ত সন্তান দেয়। ভগবানের লীলা প্রকাশ হবে, ইচ্ছা হলো অনুসূয়া মায়ের কথা জগৎ মাঝে প্রকাশ করব, কিন্তু কিভাবে প্রকাশ করব? এই যে দেবর্ষি, তুমি এক কাজ করো না, অন্তত চারিদিকটা একটু ঘুরে দেখো না, কোথাও যদি কোনো সতী নারী পাও। যেই বলেছে দেবর্ষি বলে, প্রভু
আপনার আদেশ তো আমি কোনোদিন অগ্রাহ্য করতে পারি না। আপনার আদেশটা আমি মাথায় নিলাম। আজকেই আমি কথা দিচ্ছি, শুধু মর্তধাম নয়, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন আমি ঘুরব। আর এই তিনজন বাদ দিয়ে যদি কোনো সতী নারী পাই, আমি এসে আগে আপনার কাছে জানাবো। না এই বলেছে, অমনি নারায়ণ বলল, আমার আশীর্বাদ তোমার কাছে রইল, যাও তুমি। আর যেই আশীর্বাদ পেয়েছে, পাওয়া মাত্রই ওই ঢেঁকি যার উপরে বাহন নিয়ে চলে নারদ আর বিরাজন্ত নিয়ে চারিদিক খুঁজতে লাগলো। স্বর্গ মর্ত পাতালে ঘুরিতে লাগিল রে, ঘুরিতে লাগিল। স্বর্গ মত পাতালে ঘুরিতে লাগিল রে, ঘুরিতে লাগিল। স্বর্গ মর্ত পাতালেতে ঘুরিতে লাগিল রে, ঘুরিতে লাগিল। স্বর্গ মত পাতালে ঘুরিতে লাগিল রে, ঘুরিতে লাগিল। কিন্তু এই যে কোথাও না মহাসতী, কোথাও না মহাসতী, কোথাও না মহাসতী, কোথাও না মহাসতী দেখা না পাইল রে, দেখা না পাইল। ওই না কোথাও না মহাসতী, কোথাও না মহাসতী দেখা না পাইল রে, দেখা না পাইল। এই যে দেবর্ষী নারদ, একটু রিভাবটা কম হবে, সাউন্ডটা টাইট রাখবেন। এই দেখুন মা, স্বর্গ খুঁড়লেন, নিজে পাতাল লোক খুঁজলেন, আর মর্তলোকে তো প্রভু বলেছে কোনো সতী নেই। তাই ঘুরতে 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 ঠিক ওই চিত্রকূট পর্বতটায় সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার সময় এসে বলছে, ও প্রভু, বলে কোথাও দেখা পেলাম না হে, 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 তোমারও না মহাসতী, কোথাও দেখা পেলাম না হে, তোমারও না মহাসতী, কোথাও দেখা পেলাম না হে। এই যে তিনটে লোক, স্বর্গ মর্ত পাতাল। স্বর্গে আগেই খুঁজে ফেললেন দেবর্ষী নারদ। পাতাল লোকে গেলেন, পাতাল লোকেও কোথাও তিনি পেলেন না এমন কোনো নারী, যাকে, এমন কোনো মেয়ে যাকে দেখে মনে হলো ভক্তিযুক্ত, যাকে দেখে মনে হলো শ্রদ্ধাযুক্ত, যার অন্তরে প্রেম আছে ভগবানের প্রতি। এই খুঁজতে 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 বাবা এসে উপস্থিত হলেন চিত্রকূট পর্বতে সন্ধ্যার সময়। আর এসে মনে মনে ভাবছে, প্রভু আপনি যা বলেছেন যথাযথ ঠিক। আমার মনে হয় এই মর্তলোকে পাতাল লোকে আর তো কোনো সতী নারী নেই। যাই হোক, প্রভুর কথা, প্রভুর আদেশ পালন করতে এসেছি। আজকের রাত্রিটা এই চিত্রকূট পর্বতে বিশ্রাম নিই, কালকের দিনটা খুঁজে নিয়ে আর আমি স্বর্গলোকে গিয়ে বলবো, প্রভু আমি কোথাও পেলাম না। দেখতে 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 সন্ধ্যা থেকে রাত্রি হয়ে গেল। দেবর্ষী নারদ অঘোর নিদ্রায় গেলেন চিত্রকূট পর্বতে। সারাদিন ঘুরেছে, আর ঘুরে ঠিক দেখতে দেখতে রাত্রি কেটে ভোরের আগমন হলো। ভোর হয়ে গেছে, মানে সূর্য ওঠার 1 ঘন্টা 34 বা 35 মিনিট বাকি আছে। যে সময়টাকে বলা হয় জেনে রাখুন ব্রহ্ম মুহূর্ত। সেই ব্রহ্ম মুহূর্তে হঠাৎ করে দেবর্ষী নারদের ঘুমটা ভেঙে গেল। কেন জানেন? চিত্রকূট পর্বতের পাশেই আছে সরজ নদী। হঠাৎ করে শুনতে পাচ্ছে কানের মধ্যে, সরজ নদীর তীরে একটা মহিলা, অর্থাৎ একটা নারী দাঁড়িয়ে আছে, ওপর দিকে সূর্যদেবের দিকে হাতটা জড়ো করে এত সুন্দর কণ্ঠে একটা গান গাইছে। আজি এ প্রভাতে তোমারি চরণে প্রণামে জানাই প্রভু। আজি এ প্রভাতে তোমারি চরণে
আজি প্রভা তোমারি চরণে প্রণামে জানাই প্রভু। আজি এই প্রভাতে তোমারি চরণে প্রণামে জানাই প্রভু। তোমারি চরণ করিয়া সর তোমারি গরিয়া গরিয়া সর। এই যে হলটা একটু কমাবে। আমাদের একটা কথা আছে বাঙালি সমাজে, সংসার সুখী হয়, সংসার সুখী হয় কিসের গুণে? টাকার গুণে। ভুল কথা, থেকে বলেছে। সংসার সুখী হয় রমণীর গুণে। রমণী বলতে কোন রমণী? যারা বিবাহিত আছেন জানেন সনাতন ধর্ম কত কিছু শিক্ষা দেয় আমাদের। আসতে বসে পড়ুন, যারা আসছেন পাশের জনের সাথে কোনো কথা নাই, শুধু শুনতে থাকুন। কেন তাদের নাম গ্রন্থে লেখা আছে, কেন আমাদের নাম জীবনে কোনোদিন গ্রন্থের পাতা কারো বইয়ের পাতায় থাকবে না? আশ্চর্যের বিষয় ভেবে দেখবেন খুব ভালো করে। এই মেদিনীপুরের মাটিতেই জন্মেছিল মাতঙ্গিনী হাজরা, এই মেদিনীপুরের মাটিতেই জন্মেছিল ক্ষুদিরাম বসু, এই মেদিনীপুরের মাটিতেই জন্মেছিল বিদ্যাসাগর মা। আজও দেখবেন আপনার বাড়িতে তাদের ছবিগুলো আছে, আমার বাড়িতে তার ছবি আছে। কেটে গেছে কয়েকশো বছর, আরও হাজার বছর কেটে যাবে, তবু থাকবে তাদের ছবি। কিন্তু আপনি ভেবে দেখেছেন কোনোদিন আপনিও তো এই মেদিনীপুরের মানুষ, আমরা তো মানুষ কুলে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমাদের ছবি কারো বাড়িতে তো দূরের কথা, আমি যে বাড়িটা তৈরি করেছি তাতেই মনে হয় 10 থেকে 15 বছরের বেশি থাকবে না। যেই খারাপ হয়ে যাবে পিকচারটা দূর করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। কেন? তাহলে তাদের ছবি কেন আমরা রেখে দিয়েছি, আমাদের ছবি কেন রাখলো না? কর্ম। জগৎ সংসারে মানুষ প্রসিদ্ধ হয় কিসের জন্য জানেন? তার কর্মের জন্য, তার কাজের জন্য। আমরা আজও এপিজে আব্দুল কালামকে মনে রেখেছি তার কর্মের জন্য, আজও রবীন্দ্রনাথকে মনে রেখেছি তার কর্মের জন্য। আর এই অনুসরণ নাম কীর্তন জগতে প্রকাশ হয় কিসের জন্য? ভাগবত কথাতে কীর্তন বাসরে এই কারণেই প্রকাশ করা হয় তার চরিত্রের জন্য, তার চলার জন্য, তার বলার জন্য, তার পথ দেখানোর জন্য। সেই প্রথম শিখিয়ে গেল এই জগতে একটা সাংসারিক নারী, অর্থাৎ যিনি বিবাহিত, তার ঘুম থেকে প্রথম ওঠার সময় কখন। আমাদের ব্রহ্ম মুহূর্ত হলো সূর্য ওঠার 1 ঘন্টা 34 মিনিট আগে। আশা করি এখানে যতজন আছেন প্রত্যেকেই ওই সময় ওঠেন, তাই তো? ওটা বলে আর খারাপ কিছু লাভ মনে করবেন না। আস্তে আস্তে আস্তে, আমার বাড়িতে একটা আছে, সেও 8:30টার কমে ওঠে না। আপনাদের আর কি বলবো। হ্যাঁ, এই হয়ে গেছে কলিযুগ। যাই হোক, কিছু বলার নেই। মেয়েদের সংসার সুখী হয় রমণীর গুণে। কোন রমণী? সেই রমণী যে সংসারটাকে মনে করে প্রভাতে সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা 34 মিনিট আগে চলে যায় কোথায় জানেন? এখানে বাড়ির পাশে গঙ্গা না থাকলেও পুকুরে স্নান করে, বা যে কোনো। প্রথম কাজ হলো নারী স্নান করা। দ্বিতীয় কাজটা শুরু কি? এই জগৎটায় যিনি আলো দেয়, অন্ধকারকে দূর করে দেয়, তিনি হলেন সূর্যদেব। সূর্যদেবকে প্রণাম করা। কিন্তু সেটা তো আমাদের বাথরুম হয়ে গেছে, টাওয়ারের জলে চাঁদ সূর্যকে দেখতেই পাই না, প্রণাম তো দূরের কথা। তিনিও আলো দিয়ে সকল অন্ধকারকে দূর করছে। আর একটা নারী তার কর্মের আলো দিয়ে সংসারের যত কালিমা আছে সব দূর করবে। আজকে এই মেয়েটি ওই সরজ নদীর তীরে তোমারি চরণ কদিয়া সর, তোমারি চরণ করিয়া শরণ। তোমারি চরণ কদিয়া সরণ, ভাসি আখি নিরে
সদা সর্বক্ষণ তোমারি কৃপা পাই যেন প্রভু তোমারি কৃপা পায় যেন প্রভু তোমারি কৃপা পাই যেন প্রভু তোমারি কৃপা পায় যেন প্রভু করিয়ে নিবেদন আজি প্রভাত তোমারি চরণে করিয়া যে শরণ নিতাই গৌর হরি হরি বল। তোমারি চরণে করিয়া শরণ তোমারি চরণে করিয়া শরণ হে ও জবা কুসুম সংকাশন কশ্যপে মহাদতে নির্বিঘ্नं কুরু মে দেবং সর্ব পাপ ধনানিত কণ্ঠটা শুনি ঘুমটা ভেঙে গেল দেবর্ষী নারদ। একই কেউই নারী যার এত সুন্দর কণ্ঠ, কি সুন্দরভাবে স্নান করে সূর্যদেবকে প্রণাম করলো। না 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 না, আমি তো স্বর্গমর্ত পাতাল ভুবন ত্রিভুবন ঘুমলাম, এইখানে এত সুন্দর নারীটাকে তো দেখি নাই। কেউ কেউ না না, একটু ওর পিছন নিতে হবে তো। যে মেয়েটি বাবা স্নান করলেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন বাবা আজকে আমাদের বিষয়বস্তু, যার নাম অনুসুয়া। স্নান করে সূর্যদেবকে প্রণাম করে ভগবানকে স্মরণ করে ধীরে 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 এলেন চিত্রকূট পর্বতে, সেই জায়গাটায় যেখানে একটা ছোট্ট পর্ণকুটির, যার ভেতরে আছে তার স্বামী, যে স্বামীর নাম হলো অত্রিমুনি। একটু তিনি শারীরিক অসুস্থ। ধীরে ধীরে ওই অনুসুয়া যাচ্ছে আর পিছনে দেবর্ষী নারদ পিছনে ধাবুদিয়া করতে করতে দেখলো যে ভিতরে ওই পর্ণকুটিরের ভেতরে প্রবেশ করেই প্রথম ডাক দিল, স্বামী আমার প্রণাম নিন, আপনি গৃহকর্ম শুরু করব। এই যে কথাটা যেই শুনলো সঙ্গে সঙ্গে দেবর্ষী নারদের মনে হলো না 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 না, যে মেয়েটা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে সূর্যদেবকে প্রণাম করে ভগবানকে স্মরণ করে তার স্বামীকে সে প্রথম প্রণাম করে দিনের কাজ শুরু করে, সে যে সে নারী হতে পারে না। এই নারীটাকেই আমি পরীক্ষা করব। এ সতী নারী হলেও হতে পারে। আবার ভাবছে না 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 না, এই যে সতী নারী যে হবে সেরকম পর্ণকুটিরে কেন থাকবে, তাই না? হ্যাঁ, যে সতী নারী হবে সে তো রাজ অট্টালিকায় থাকবে, তার সোনা দানা গয়নাগাটির অভাব হবে না। কারণ আমি তো দেখেছি তিনজনকে, নারায়ণের গোলাক স্বর্ণ দিয়ে নির্মিত, ব্রহ্মার ব্রহ্মলোক স্বর্ণ দিয়ে নির্মিত, কৈলাসটা এত সুন্দর পর্বত, সেইখানে মা আমার সব কিছু নিয়ে বিরাজ করে আছে। আর এই পর্বত না না হলেও হতে পারে, যেখানে দেখিবে ছাই ওরাইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। আমি একটা পেয়েছি, এই একটা অমূল্য রতন পেয়েছি। মানে আমার আপনাদের আশীর্বাদে বৎসরে সারা বছর গান চলে, একে নিয়ে আমি জ্বলে যাই। একটাই কারণ, এই গান থেকে ঘরে যাবে, আবার ঘরে গিয়ে ঠাকুমার পয়সা চুরি করবে। এটা একটা বদ অভ্যাস, বলে দিই অন ক্যামেরায়। এখন কিছুদিন আগে ঠাকুমার কত টাকা চুরি করেছে জানেন? 15,000 টাকা। কি জ্বালা, 4-5 দিন গানে আসতে পারিনি। এখন কেন চুরি করেছে, এবার ঠাকুমা বুঝতে পেরে গেছে, সেই চুলের এই শুভ তুই নিয়েছিস টাকাটা, আর মেনে গেছে অতগুলো টাকা। বলে হ্যাঁ ঠাকুর। বলে কি করবি তুই? বলে আর বলবি না ঠাকুর, একটা জিনিস কিনবো। বলে কি? বলে ফ্রিজ। ঠাকুর সেকেলের লোক। বলে কি আবার ফ্রিজ? বলে যা ওতে রাখবি খাবার দাবার খুব ভালো থাকবে, হেভি টেস্ট হবে। ঠাকুমা বলে তাই নাকি? এবার যারা দেখবেন একটু বয়স খারাপভাবে নেবে না, যারা একটু বয়সে তাদের একটু খাবার লোভ থাকে না? এখন ঠাকুমাকে বলে আরে এই শুভ সত্যি ঠিক বলছিস, যা খাবার ভালো লাগবে। বলে হ্যাঁ, তুই একদিনের খাবার 1 সপ্তাহ পরে রেখে খাবি, আরও ভালো লাগবে। আচ্ছা কই কিনে নিয়ে আয়। তা ও কি করেছে, ওই গান থেকে গিয়ে একটা ফ্রিজ কিনে নিয়েছে 15 টাকা দিয়ে, আর বাড়িতে রেখে দিয়েছে। আর ঠাকুমাকে যে বলেছে না খাবার 1 সপ্তাহ পরে রাখবি আরও ভালো খাবে, আর ঠাকুমা কি করেছে
এক প্যাকেট মুড়ি কিনে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এক প্যাকেট মুড়ি কিনে আর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে, 1 সপ্তাহ পরে খাবে। শুভ বলেছে টেস্ট হেভি হবে। ও মা, 1 কেজি মুড়ি যদি ফ্রিজে রাখে 1 সপ্তাহ পরে কি অবস্থা হবে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার গানে ছিল মাকুড়ায়, যেই ফিরেছে 1 সপ্তাহ পরে মুড়ি তো চুপ সেইটুকু হয়ে গেছে। ঘরে আসতেই ঠাকুমাদের মুখের ভাষা জানেন, একদম ধরেছে, আরে ওই তুই যে আমার টাকাটা নিলি জলে ফেললি, তুই বললি যে 1 সপ্তাহ পরে ভালো খাবার, কি অবস্থা? বলে কি কি রেখেছিস তুই? বলে কেন, এই আমি নতুন প্যাকেটে মুড়ি কিনে রেখেছি আর 1 সপ্তাহ পরে এই দেখ কি অবস্থা। বলে আগে 15 দিন গান করে তুই 15,000 টাকা আমার ফেলবি, তারপরে ঘরে ঢুকবি। ওই ওই যা একজন থাকে না, একটু জ্বালায় পড়ি। যাই হোক, মনে মনে ভাবলো যেখানে ওই পুড়ি বেছাই উড়াইয়া দেখো তাই। দেবর্ষি নারদ মনে মনে ভাবলো ওটাকেই যদি আমি ফলো করি, দেখি যদি প্রতিদিন এই মেয়েটা এইভাবে চলে, স্বামী ভক্তি, ভগবানকে ডাকা, সূর্যদেবকে প্রণাম, তাহলে ও সতী নারী হলে হতে পারে। কিন্তু আমি এখনই যদি ওর ঘরের সামনে আমার এই বেশ নিয়ে যাই, ও তো আমাকে দেখেই পাগল হয়ে আরও ভালো ব্যবহার করবে। আপনি এই বাড়িতে আছেন, ধরে নিন আপনাদের মেদিনীপুর থেকে দেব ডাইরেক্ট এলো, এসে আপনার বাড়ির সামনে যদি দাঁড়ায়, আপনি কি করবেন? তাড়িয়ে দেবেন না বাড়িতে ঢোকাবেন? হ্যাঁ, ওরে বাবা, আগে কি খাবার আছে, আসুন, অবাক হয়ে যাবেন, একটা সেলিব্রিটি মানুষ এসেছে। আচ্ছা, যদি ওই দেবটাই আবার কোনো ভিখারির ছলে একদম গায়ে কাদা মাকড় মেকে, ধরে নিন পোকা হয়ে গেছে, এরকম ঘাযুক্ত কোনো সেজে আপনার বাড়ির সামনে আসে, আপনি কি করবেন? ঢোকাবেন? এই কে গো, যাও 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 যাও, তাই না? তাহলে একটাই মানুষের প্রতি দুটো ব্যবহার দুরকম হবে। যদি সে সেলিব্রিটির বেশে আছে এক হবে, আর যদি ভিখারির বেশে আসে এক হবে। দেবর্ষি নারদ ঠিক করলো, না না না, এই মেয়েটাকে পরীক্ষা করব কিভাবে? এইভাবে যাব না, আমি খুলে রাখলাম আমার এই মালাটা, এখানে রাখো, বিনাটাকেও রেখে। এই একটা কিছু দাও পড়ি। কাকে বললো? ঢেকিকে। এই আমি যতদিন না এইখানে আসি, তুই এখানেই থাকবি, আর আমি আসার পরে তোকে নিয়ে আমি যাব। সব দেহের যা বসন ছিল দামি দামি সব খুলে, এই যে তাই করবি, কোনে জ্বালাবি না কিন্তু বেশি, ঠিক আছে? ঢেকিকে রেখে দিয়ে দেবর্ষি নারদ একটা ভিখারি ব্রাহ্মণের বেশ ধারণ করে মনে মনে ভাবলো, আমি যদি ভিখারির বেশে যাই, তাহলে অনুসর ব্যবহার, মেয়েটার ব্যবহার, আগে তো নাম জানে না, মেয়েটার ব্যবহার আমি দেখতে পাবো। তাই দেবর্ষি নারদ কি করলো, আজ ভিখারি ব্রাহ্মণ বেশ দিল ভিখারি বড় বেশ ভিখারির বেশ ধরিল। ভিখারি ব্রাহ্মণের বেশ ধারণ করলো, আর কি করলো? ওই দেখো ছিন্ন বস্ত্র পরিধানে কুঠিরে আইল। ওই ছিন্ন বস্ত্র পরিধানে কুটিরে আসিল। এই যে ভিখারির বেশ ধারণ করলো, একটা ছেঁড়া বস্ত্র পরে কুটিরের সামনে এসে দাঁড়িয়ে বলে, কে আছো মা, কে আছো মা, জলে দাও গো, ও কে আছো মা, একটু জল দাও গো। বলে কে আছো মা, একটু জলে দাও গো, কে আছো মা, একটু জল দাও গো। বলে বড় পিপাসা লেগেছে আমার, কে আছো মা, একটু জল দাও গো। বলে পিপাসায় তনু জর্জরিত, কে আছো মা, একটু জল দাও গো। আমার পিপাসায় তনু জলে। ও মা, মা, কেউ বাড়িতে আছেন? একটু
আসুন না, আমার বড্ড পিপাসা লেগেছে, একটু জল দিন না। এই যে যেই মা মা বলেছে আর একটু জল দাও না, সঙ্গে সঙ্গে কুটিরের মধ্যে যে মেয়েটি স্নান করে এসেছে বলে উঠল, বাবা একটু একটু অপেক্ষা করুন বাবা আমার, আমি স্বামীর সেবায় বসেছি, স্বামীকে সবে তো খাওয়াচ্ছি, তাকে খাওয়াটা না সম্পূর্ণ করে আমি তো যেতে পারি না, একটুকুনি অপেক্ষা করুন বাবা আমার, আর নালে আপনি আমার বাড়ির ভিতরে চলে আসুন, আমি সেবাটা দিয়ে হয়ে গেছে, হাতটা ধুয়ে আমি যাচ্ছি। ঠিক কয়েকটা মিনিট সময় নিল। মেয়েটি কি করলো জানেন? তার স্বামীকে সেবা সন্তুষ্ট করে, মানে সেবা দিয়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসে দেখলো দাঁড়িয়ে আছে এক সুন্দর ভিখারি। প্রণাম করলো, প্রণাম, এই যে আমার অন্তরের প্রণাম নিন, বলুন বলুন আমি আপনাকে কি দিতে পারি। যেই প্রণাম করাটা দেখেছে বাবা, দেবর্ষি নারদ দেখলো একটা ভিখারিকে যে এত সুন্দর করে প্রণাম করতে পারে, তার মানে তার মনটা ছোটই হবে। কি হবে? তার মন বড়ই হবে। দেবর্ষি নারদ দেখছে, জিজ্ঞাসা করলো, মা ও মা, আমাকে একটু জল দেবে? যেই বলেছে জলের কথা, অমনি সঙ্গে সঙ্গে ঘর থেকে একটা পাত্রে জল নিয়ে এসে দাঁড়িয়ে, বাবা বাবা দাঁড়ান, আপনি তো আমার বাড়িতে এসেছেন অতিথি, আগে আপনার চরণটা আমি একটু ধৌত করে দিই। দেবর্ষি নারদ বললো, না 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 মা, আমার পিপাসা, তোমায় চরণ ধৌত করতে হবে না, আগে আমাকে একটু পিপাসা নিবারণ করো। দেবর্ষি নারদের হাতে পিপাসিত জলটা ঢেলে দিলেন অনুসূয়া মা, আর সেই জলটা পান করার পরে দেবর্ষি নারদকে বললেন, আসুন বাবা, আগে আমার বাড়িতে একটু বিশ্রাম করুন, শুধু জলটা পান করেছেন, আসুন। ভিতরে প্রবেশ করালেন মেয়েটি, আর প্রবেশ করানোর পরে দেবর্ষি নারদ প্রথম জিজ্ঞাসা করলো, এই যে মা, কি নাম তোমার? আমার বড় জানতে ইচ্ছে করছে। বাবা, আমার নাম হলো অনুসূয়া। বাহ বাবা বাবা বাবা, কি বললে? আরেকবার বলো। বাবা, আমার নাম হলো অনুসূয়া। ওটা তোমার স্বামী? হ্যাঁ বাবা, আমার স্বামী একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই আমি এই স্বামীকে নিয়ে এখানেই থাকি। বাহ, কিন্তু বাবা আপনি কি পরিচয় আপনার? আমি এত বছর এই চিত্রকূট পর্বতে আছি, কোনোদিন তো দেখি নাই। যেই বলেছে দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, না না, আমি যদি একবার বলে দিই যে আমি কে, সঠিক পরিচয় দেওয়া মানে আমাকে এখনই চরণ ধরবে। হ্যাঁ, তার থেকে দুঃখের সহিত বলল, শোনো মা, আমি একটা দিন ভিখারি, আমার কেউ নাই। একদিন ছিল সব, কিন্তু আজ আর কিছু নেই, আমি ভিখারি হয়ে গেছি। বাবা, এ কি বলছেন? কেউ নেই, কিছু নেই, ভিখারি হয়ে গেছেন মানে? আপনি আমার বাড়িতে এসেছেন, আমাকে মা বলে ডাকলেন। আপনি যদি আমাকে মা বলে ডাকেন, আপনি আমার সন্তান সম হলেও, আমি সন্তান বলে না ডাকতে পারলেও আপনাকে তো বাবা বলে ডাকতে পারি। দেবর্ষি নারদ শুনছে মেয়েটির মুখের বাণী। কি বললি মা? আর একবার বল। বাবা, আপনি তো আমার বাবার মতো। আপনার যখন কেউ নেই, এক কাজ করুন না, এই ভিখারি মেয়ের বাড়িটাতে থেকে যান না। আমি একটা বাবা পাবো, আপনিও একটা মেয়ে পাবেন, আমার স্বামী আছে, আমরা তিনজনে মিলে এই সংসারে থেকে যাব। বাবা, আমাদের যা জুটবে আপনি একটু আহার গ্রহণ করবেন, বাবা কোনো অসুবিধা হবে না, থাকুন না বাবা। দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, বাবা আমি এতদিন স্বর্গলোকে ঘুরেছি, গোলক বৃন্দাবনে গেছি, ব্রহ্মলোকে গেছি, আমি কতবার কৈলাসে গেছি, কোনোদিন তো আমাকে তো মা পার্বতী এমন করে বলে না, কোনোদিন তো আমাকে সাবিত্রী মা এমন করে আহ্বান করে না, এমনকি লক্ষ্মী মাও তো আমাকে এমন করে বলে না। না না না, হে মেয়ে কেউ না। বাবা, এমন কাঁদছেন কেন? কাঁদছেন কেন? দেবর্ষি নারদের মাথায় হাত বুলিয়ে অনুসূয়া মা যেন বলে উঠল, কারে লাগি তুই কান্দিস হরি, কেউ তো কাঁদন, দুদিনের এই ভবের মাঝে পথে পরিচয়,
লাগি তুই কান্দিস রে মন। ও বাবা, নয়নের জল মোছো, কেন কাঁদছো? আমি কেউ আছি। তো কারুন দু চার দিনে দেখা শোনা পথে পরিচয় রে মন। কারে লাগি তুমি কান্দরি মন, কেউ তো কারণ দু চার দিনের দেখা শোনা পথেই পরিচয়। কারি লাগি তুই কান্দিস রে মন, কেউ তো কারুন দু চার দিনের দেখা শোনা পথে পরিচয় রে মন, পথে পরিচয়। শোনো বাবা, কেঁদো না, তোমার কেউ নেই তো কি হয়েছে? তুমি এটা জেনে রাখো, এই সব মায়ার দুনিয়া। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ দিনই ফুরালে দয়ালি সবার আপনে হয়। বাবা আমি বলছি, শোনো তুমি। এ বলো বন্ধু বলো, কেউ তো কারণ দু চার দিনের দেখা শোনা পথে পরিচয়। রে মন পথেই পরিচয়। কার লাগি তুই কান্দিস রে মন, কেউ তো কারুন দু চার দিনের দেখা শোনা পথে পরিচয়। পাগল মন রে, কেউ তো কারো পাগল মনি মনি রে, কেউ তো কারণ। বাবা, আমি যখন আপনাকে বাবা বলে ডেকেছি, আজ থেকে আর ভাববেন না যে আপনার কেউ নেই, আপনার কেউ ছিল না। আজ থেকে নতুনভাবে শুরু করুন। হ্যাঁ, আমি আপনার মেয়ে, আপনি আমার বাবা। আসুন বাবা, এই সংসারে থেকে যান। ওমা, দেবর্ষি নারদ চোখে জল এসেছিল, জলটা মুছে নিয়ে ভাবলো, না 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 না, আমার প্রভু কেমন বড়াই করে বলেছিল না, মর্তলোকে নাকি কোনো সতী নারী নেই। আমি মনে হয়, আমার মনে হয় এর মতো সতী আর জন্মাবে, এত সুন্দর নারী আর কিন্তু একদিনে এই কথাটা বলেও তো ভুল। একদিনে কারো আচার ব্যবহার দেখে তো বোঝা যায় না কেমন হবে। সত্যি মা, তোর বাড়িতে থাকলে তুই থাকতে দিবি? হ্যাঁ বাবা, কেন থাকতে দেবো না? আমাদের বাড়িতে আর কেউ নেই, আমি আমার অসুস্থ স্বামী আছি, আর আপনি থাকলে কেন থাকতে দেবো না? দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, না না, এটাই তো চাইছিলাম, তাহলে থেকে যাই আমি কিছুদিন। একদিনে যার ব্যবহার যদি এমন দেখি, দ্বিতীয় দিন যদি সেমনই দেখি, আর এক মাস ধরে যদি এমনই ব্যবহার দেখি, তাহলে এই মেয়ে অন্য কেউ নয়, এর মধ্যে নিশ্চয়ই গুণ আছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ করে বেশ কয়েকটা মাস বাবা কেটে গেল, কিন্তু কোনো ব্যবহারের পরিবর্তন দেখতে পেল না দেবর্ষি নারদ। এক কথায় ধারণা করে নিল, না 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 না, এই নারীর কথাই আমি স্বয়ং গিয়ে প্রভুকে বলবই। এই মা, দীর্ঘদিন তোর বাড়িতে থাকলাম, শোন মা, তোর সেবা আমি পেয়েছি, আমি খুব খুশি হয়েছি। তবে জানিস তো, আমরা ভবঘুরে মানুষ, একটা জায়গায় না বেশি দিন থাকলে মন টেকে না। আমি আবার কিছুদিন ঘুরে আসি, তারপরে আবার আসবো। হ্যাঁ, আবার তোর বাড়িতে আসবো। যেই বলেছে সঙ্গে সঙ্গে, বাবা চলে যাবেন? এতদিন থেকেছে, মনটা খারাপ হয়ে গেছে অনুসময়। ও বাবা, আর কয়েকটা দিন থাকলে হতো না? বাবা, আমি তো এতদিন একটা বাবা পেয়েছিলাম, থাকলে হতো না? দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, ওরে মা, তোকে যে জগৎ মা যে আমি কোন জায়গায় নিয়ে যাব তুই জানিস না। তুই যেভাবে শোন মা,
দুঃখ করিস না, মায়ায় পালিস না আমাকে, আমরা ভবঘুরে মানুষ। তবে শোন, তুই এতদিন যা আমাকে সেবা করেছিস বাবা রূপে, তোকে তো আমি কিছু দিতে পারবো না। তবে এদিকে আয়, এদিকে আয়, আয় মা, আমি তোর মাথায় হাত দিয়ে বলে দিলাম, তুই সংসার ধর্মে জয়ী হবি, জয়ী হবি, জয়ী হবি। আশীর্বাদ করলেন দেবর্ষি নারদ, আর আশীর্বাদ করে ওই পর্ণকুটির থেকে বেরিয়ে এসে এলেন সেই জায়গাটায়। কোথায়? যেখানে একজনকে রেখে গিয়েছিল। কাকে? হ্যাঁ, এই দেখে যা ছিল সব দে। গিটার, এটা বিনা যন্ত্র গিটার, উল্টো পাল্টা কথাবার্তা, কিচ্ছু জানে না। হ্যাঁ, দীর্ঘদিন তো এখানে ভালোই খেয়েছিস। হ্যাঁ, চল এবার তোকে এক জায়গায় নিয়ে যাবো। আর এখানে বসে বসে খেয়ে তোর শরীরে মনে হয় জং পড়ে আছে, আমাকে নিয়ে ঘোর। দেবর্ষি নারদ মনে মনে ভাবছে কোথায় যাই, কোথায় যাই, এ মেয়ের যা ভক্তি, আমি সোজা আগে গোলকে যাব না। ঝগড়া লাগানোর দেবতা দেবর্ষি, এক কাজ করি, এই মেয়েটির নাম, আচ্ছা কোনো স্বামী যদি তার বইয়ের পাশে অন্য কারো বইয়ের প্রশংসা করে, তার বইয়ের তো আনন্দ হবেই, তাই না? বলে সঙ্গে সঙ্গে কি হবে সেটা যারা যা বসে আছে তারাই জানে। দেবর্ষি নারদ বলে, না না, আমি যাই এখানে পরিষেবা পেয়েছি, তিনটে লোকের কোথাও পাইনি। তিনটে লোকে আগে খবর, এই ও বাবা ঢেকি রে, চলে না বাবা ব্রহ্ম লোকে যায়। ও বাবা ঢেকি রে, চল না বাবা ব্রহ্ম লোকে যায়। বাবা ঢেকি রে, চলে না বাবা ব্রহ্ম লোকে যায়। ও বাবা ঢেকি রে, চল না বাবা ব্রহ্ম লোকে যায়। ব্রহ্মলোকে গিয়ে আমরা পিতারে প্রণামী জানাই। ব্রহ্ম লোকে গিয়ে আমরা পিতারে প্রণাম জানাই। ব্রহ্মলোকে গিয়ে আমরা পিতারে প্রণামী জানাই। ব্রহ্ম লোকে গিয়ে আমরা পিতারে প্রণাম জানাই। এই যে চলে না বাবা, চলে না বাবা, চলে না বাবা ব্রহ্মলোকে যাই। হরি হরি ও বাবা ঢেকি রে, চল না বাবা ব্রহ্ম লোকে যায়। ও বাবা ঢেকি রে, চল না বাবা ব্রহ্ম লোকে যায়। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই যে কি ব্যাপার, এত মাস কোথায় ছিলে তুমি? হ্যাঁ, আরে তোমায় বলছি কোথায় ছিলে গো এত মাস? ব্রহ্মলোকে কে থাকে? ব্রহ্মা। আর ব্রহ্মা স্ত্রীর নাম কি? সাবিত্রী। এখন দুজনেই দেখছে বেশ কয়েক মাস পরে এত সুন্দর সেবা পেয়েছে না, দেবর্ষির একটু হালটা বেশ ফিরে গেছে, তাই না? গায়ের রং ভালো হয়ে গেছে অনেকটা, তাই তো? তোর তোর মতো তো তুইও তো এতদিন বসে বসে গেলি, তোর তো হাত বেল, তাই? আচ্ছা, সাবিত্রী মা বলে, কি ব্যাপার দেবর্ষি, এতদিন কোথায় ছিলে? যেই বলেছে কোথায় ছিলে, দেবর্ষি মনে মনে ভাবছে কোথায় ছিলাম সেটাই তো বলতে এসেছি। আর এরম চুপ করে দাঁড়িয়ে আছো কেন, বলো না। ব্রহ্মা বলে, কি ব্যাপার দেবর্ষিরাম, নীরব হয়ে দাঁড়িয়ে আছো, তোমার কোনো কথার উত্তর দিচ্ছ না মায়ের? বলে, পিতা একটা কথা বলতে। আরে বলো না, কি বলতে চাইছো? হ্যাঁ, দেবর্ষি মনে মনে ভাবছে এমনভাবে লাগাতে হবে যাতে যেন সাবিত্রী মা ঠিক জ্বলে যায়। একটা কথা বলবো? হ্যাঁ, এই যে পিতা, বলবো? আরে কি বলবো 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 করছি, বলো না। বলে, আমি একজনকে দেখে এসেছি, এমন এক নারীকে যাকে মনে হয়েছে আমার এই ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ নারী। দেবর্ষি, এত বড় স্পর্ধা তোমার? হ্যাঁ, ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ নারী কাকে তুমি কোথায় দেখে এসেছো? সঙ্গে সঙ্গে উঠে পড়েছে কে? সাবিত্রী মা। কি বললে? কাকে তুমি দেখে এসেছো? যে ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ নারী। ত্রিভুবনের মধ্যে আমরাও পড়ি স্বর্গলোকে, আমি আছি, ওদিকে পার্বতী আছে, ওদিকে লক্ষ্মী আছে, ইন্দ্রের লোকের ইন্দ্রাণী আছে।
সবার থেকে শ্রেষ্ঠ নারী, কি ভুলভাল বলছো? দেবর্ষি বলে, হ্যাঁ মা, দেখে এসেছি আমি মর্তলোকে চিত্রকূট পর্বতে এমন একটা নারী যার কাছে এত সেবা পেয়েছি, আমার জনমটা ধন্য হয়ে গেছে। তার নাম হলো অনুসুয়া মা। বেরিয়ে যাও। যেই অন্য নারীর নাম করেছে রাগে যে এমন ভাবে বলে উঠলো, দেবর্ষি তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আর যেই বেরিয়ে যাও বলেছে, দেবর্ষি বলে কাজটাই আমার হয়ে গেছে। এই আয় আয় আয়, চলে না বাবা, চলে না বাবা, কৈলাসেতে যায়। চল না বাবা কৈলাসেতে যায়, ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যায়। কৈলাসেতে, কৈলাসেতে গিয়ে আমি রাম আমার প্রণামী জানাই। কৈলাসেতে গিয়ে আমরা বাবার প্রণাম জানাই। কৈলাসেতে গিয়ে আমি রাম আমার প্রণামী জানাই। কৈলাসেতে গিয়ে আমরা বাবার প্রণাম জানাই। চলে না বাবা, হ্যাঁ, চলে না বাবা কৈলাসেতে যায়। ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যায়, ও বাবা ঢেকি রে, তাই গৌর হরি হরি হরি। চল না বাবা কৈলাসেতে যায়। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই যে রাত্রি অনেক হয়েছে, বেশি দেরি করলে আর হবে না। হ্যাঁ, এখনো একটা জায়গায় যেতে বাকি আছে, এখানে খুব তাড়াতাড়ি সারি। যেই দেবর্ষি নারদ কৈলাসের মাঝে এসে দাঁড়িয়েছে, ভোলানাথ দেখে বলে, কি ব্যাপার এতদিন পরে, কি সংবাদ, কোথায় ছিলে? শরীর স্বাস্থ্য তো ভালোই হয়েছে, গায়ের রং ফর্সা হয়েছে। আরে বলো না। হ্যাঁ, কি বললে কি বলবে? আরে কি বললে বলবে, আর কি বলবনি বলবনি করছো? আরে বলো না। আরে বলোই না, কি হয়েছে? বলছি তাহলে হ্যাঁ, মা আছে কিন্তু তা তোর মা আছে তো কি হয়েছে? তা বলবো না, থাক। তুই কি ঘুরে ঘুরে ভুলে গেছিস নাকি? তোর মামি তোকে কিছু বলে? হ্যাঁ, কি রে কিছু? দেবর্ষি নারদ মনে মনে ভাবছে দেরি করে নাও নেই, সঙ্গে সঙ্গে বলে, ও মামা শোনো না, আমি না মর্তলোকে এই কমাস ছিলাম, এমন একটা সতী নারীকে দেখে এসেছি যার তুলনা ত্রিভুবনে নাই নাই নাই। দেবর্ষি কি বললে? আরেকবার বলো। মর্তলোকে সতী নারী, আর যে সতী নারীর তুলনা এই ত্রিভুবনে নাই, দূর হয়ে যাও। এই যে দেবর্ষি নারদ মনে মনে ভাবছে কাজটা তাহলে শিবলোকেও লেগে গেছে। হ্যাঁ, মেয়েরা মেয়েদের প্রশংসা সহ্য করতে পারে না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদের কি করলেন, ওই কৈলাস থেকে বেরিয়ে, হ্যাঁ, গোলকেরও মাঝে আসি দিলা দর্শন, নারায়ণ নারায়ণে বলি করিল প্রণাম। নারায়ণ নারায়ণ বলি করি আপনা, নারায়ণ নারায়ণ বলি করি আপনা। গোলকের মাঝে আসি দিলা দর্শন, নারায়ণ নারায়ণ বলি করিল প্রণাম। প্রণাম করিল, প্রণাম করিল, প্রণাম করিল, নানা প্রণাম করিল, প্রণাম করিল। বলে প্রণাম জানাই শ্রীচরণে, প্রণাম জানাই শ্রীচরণে, প্রণাম জানাই শ্রীচরণে, প্রণাম জানাই শ্রীচরণে, প্রণাম লহ এ অধমে, প্রণাম জানাই শ্রীচরণে, প্রণাম লহ এ অধমে। প্রণাম জানাই শ্রীচরণে। বলে প্রণাম লহ, বলে শোনো শোনো প্রভু আমার, প্রণাম লহ এ অধমে। নিতাই গৌর হরি হরি হরি। শোনো শোনো, প্রণাম জানাই শ্রীচরণে, প্রণাম জানাই শ্রীচরণে, প্রণাম জানাই শ্রীচরণে, প্রণাম জানাই শ্রীচরণে। এই যে দু জায়গায় আগুন ধরিয়ে দিয়ে এসে দেবর্ষি নারদ দেরি না করে সোজা এসে গোলকের মাঝে নারায়ণ নারায়ণ নারায়ণ। যেই দেবর্ষি নারদ আগমন দেখেছে, সঙ্গে সঙ্গে নারায়ণের মনে ভাব এসে গেছে, না 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 না, এতদিন পরে যে কাজে পাঠিয়েছিলাম দেবর্ষিকে, তবে কি দেবর্ষি সেই তার কাছেই গিয়েছিল। অন্তর্যামী প্রভু তো অন্তরে সব জানে, লীলা প্রকাশ হবে। কি ব্যাপার দেবর্ষি? হ্যাঁ, এতদিন পরে তাহলে যে কাজে পাঠিয়েছিলাম
লক্ষ্মী পাশে মনে মনে ভাবছে সতী নারী তো আমরা 3-4টে আছি, সতী নারী খুঁজতে পাঠিয়েছিল আমার প্রভু, কিচ্ছু পাবে না। দেবর্ষি নারদ মাথাটা নিচু করে আছে। নারায়ণ বলে উঠল, কি ব্যাপার দেবর্ষি, যে কাজে পাঠিয়েছিলাম সে কাজ কি সফল হয়েছে? দেবর্ষি নারদ মাথাটা নিচু করে, কি ব্যাপার মাথা নিচু করে আছো কেন? ভয় করছে। হ্যাঁ, এই ভয় করছে কিসের? হ্যাঁ ভয়, আরে বলো না। বলে প্রভু বলবো। বলে দেখে এলাম তারে আমি, ওগো দেখে এলাম তারে, দেখে এলাম তারে আমি, দেখে এলাম তারে, দেখে এলাম তারে আমি, দেখে এলাম তারে, দেখে এলাম তারে আমি, দেখে এলাম তারে। এই, কি দেখে এলাম করছো সেই থেকে? আরে এমন করে দাঁড়িয়ে চুপ করে গেছে কেন? দেবস্নার বলে ভয় লাগছে তো। বলে বলো না কি বলতে চাইছে। বলে তাহারে মতো মহাসতী, তাহার মতো মহাসতী, তাহার মতো মহাসতী, তাহার মতো মহাসতী, ত্রিভুবনে দেখি নাই, ত্রিভুবনে দেখি নাই। ওই না তাহার মতো মহাসতী, তাহার মতো মহাসতী, ত্রিভুবনে দেখি নাই, ত্রিভুবনে দেখি না। ওই আই এদিকে আয়, আয় যাবো রে এদিকে আয় এদিকে। কি বললি, কি বললি, কথাটা বললি কি? কাকে রেখে এসেছিস তুই? আমার প্রভুর সামনে এমন মহাসতী রেখে এসেছো যাকে ত্রিভুবনের মতো, তা বুঝে সুঝে কথা বলবি দেবর্ষি। সত্যি সত্যি দেখে দূর হয়ে যা। দেবর্ষি নারদ বুঝতে পেরেছে, তার মানে আমার মায়েরও জ্বলন লেগেছে। এই যে প্রভু মনে মনে ভাব, কি ব্যাপার লক্ষ্মী এত রেগে গেলে কেন? রেগে যাব না, কথা দেখেছো কি বললো? এমন সতী দেখে এসেছে, আবার সতী নয় মহাসতী দেখে এসেছে যে ত্রিভুবনে তার তুলনা নেই। এটা হতে পারে? বলে ভুলও না হতে পারে, তো ঠিকও তো হতে পারে। দেবর্ষি নারদের কথা শুনে নারায়ণ মনে মনে ভাবছে এইখান থেকেই তো লীলাটা প্রকাশ হবে। আচ্ছা লক্ষ্মী রেগে যাচ্ছ কেন? একবার দেখে এসো না। দেবর্ষি তো ভুলও বলতে পারে, তাই না? ও তো বাড়িয়েও বলতে পারে, তা তুমি গিয়ে দেখে আসো। বলে দেখে আসো মানে আমি এক্ষুনি যাব, আর একটা এমন পরীক্ষা করব না, পরীক্ষা করলেই ও তখন দেখবো সতী কি অসতী বুঝিয়ে দেবো। হ্যাঁ ও বাবা, যেমন কন্ডিশন গোলকে লক্ষ্মীর, ঠিক তেমন কন্ডিশন ব্রহ্মালোকে সাবিত্রী। সে তো ব্রহ্মাকে বলে, হ্যাঁ একটু আগে দেবর্ষি বলে গেল তোমার সামনে যে একটা সতী দেখেছে আর তুমি কিছু বললে না। ব্রহ্মা বলে কি ব্যাপার, ওই ভুল কি বলেছে, দেখতেও তো পারে এত বড় বিশ্বব্রহ্মাণ্ড, যদি সেরকমই মনে হয় তা তুমি গিয়ে দেখে এসো না। আর দিকে কৈলাসে মা পার্বতী, সে বলে এই যে প্রভু এত ভালোবাসি আপনাকে, প্রতিদিন এত মালা গেঁথে দিই আপনার জন্য, এই পর্বতের উপরে বসে এত কনকনে ঠান্ডায় আমি বসে থাকি, আপনার মুখে নাম শুনি, আর আপনার সামনে আমার ওই দেবর্ষি বলে গেল এটা সতী রেখেছে, আপনি শুনে নিলেন। ডিপার্টমেন্টে আমি নেই, তোমরা তোমার বুঝে নাও। ভোলানাথ বলে তুমিও যা শুনলে আমিও তো শুনলাম। এক কাজ করো না, দেবর্ষির কথাটা আমার মনে হয় মিথ্যে, বিশ্বাস হয় না, দেখে এসো না। হ্যাঁ দেখে আসবো। ও বাবা, এদিকে শিবলোকে শিব বলেছে, আর ওইদিকে ব্রহ্মলোকে ব্রহ্মা বলেছে, আর ওইদিকে নারায়ণ বলেছে দেখিতে দেখিতে সবই মিলিত হইল রে, মিলিত হইল। দেখিতে দেখিতে সবে মিলিত হইল রে, মিলিত হইল। এই যে স্বর্গ থেকে মর্তলোকে আসবে তিনজন, তিনটে লোক থেকে আসছে, ব্রহ্মলোক কৈলাস শিবলোক থেকে, কিন্তু আসবে তো একটা জায়গায়, আর তিনজন মিলে কি তিনি দেবী মিলে তারা, তিন দেবী মিলে তারা, তিন দেবী মিলে তারা। যেই এক রাস্তায় এসেছে। আরে তুই এখানে,
তুই এখানে কেন? সেম টু মি। সেম টু মি আবার কি কথা? হ্যাঁ, এই কৈলাস থেকে পার্বতী, আর ওদিকে লক্ষ্মী, আর ওইদিকে পার্বতী, তিনজনে একই রাস্তায়, এবার তিনজনের দেখা, তিনজনের এই কি ব্যাপার? এবার এও বলতে পারছে না যে আমার নাম, ও জানে আমার সাথে একার সাথেই ঘটেছে, আর ও জানে আমার একার সাথেই ঘটেছে, আর এই জন্য একা। এবার তিনজনে বলে তুই কেন এখানে? ও বলে তুই কেন? পার্বতী বলে এই তুই কেন না বলে বল একসাথে কি হয়েছে? বলে আর বলো না, আমাদের স্বামীর পাশে না ওই দেবর্ষি এসে এমন একটা মেয়ের কথা বলে গেছে, বলার পর থেকে তো আমাদের স্বামী আমার প্রতি মুখ ঘুরিয়ে নিয়েছে। ও তোরও? হ্যাঁ, ওইটাই ওইটাই তোরও? শোন, আমি কৈলাস গরণী, সংসার আমি করি, ছেলে মেয়ে সব আছে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। এই লক্ষ্মী চলে যা, গোলকে চলে যা। দেখবি? এই তুই চলে যা, আমি একাই দেখবো। বলে সতীপনা ঘুচিয়ে দেব, সতীপনা ঘুচিয়ে দেব, সতীপনা ঘুচিয়ে দেব, সতীপনা রাখবো না আর, সতীপনা ঘুচিয়ে দেব, সতীপনা রাখবো না। এই বলে যা যা ঘরে যা রে তোরা সতী, সতীপনা ঘুচিয়ে দেব, রাজা তোরা ঘরে যা রে, সতীপনা গুছিয়ে দেব যা যা রাজা তোরা ঘরে যা রে, সতীপনা ঘুচিয়ে দেব, রাজা তোরা ঘরে যা রে, সতীপনা গুছিয়ে দেব। তোরা ঘরে ফিরে, সতীপনা ঘুচিয়ে দেব, তাই গৌর হরি বল। ঘরে ফিরে, সতীপনা ঘুচিয়ে দেব, সতীপনা ঘুচিয়ে দেব। এই যে ওমা পাঠিয়ে দিল লক্ষ্মীকে, আর পাঠিয়ে দিল সাবিত্রীকে, পাঠিয়ে দিয়ে একা কি করলেন? মা পার্বতী আমি যাব এই চিত্রকূট পর্বতে, আর চিত্রকূট পর্বতে গিয়ে প্রথম পরীক্ষা করব। ঠিক বাবা, মধ্যাহ্নকালীন সময়ে মা পার্বতী নিজে একটা ভিখারিনীর বেশ ধারণ করে দুয়ারের সামনে এসে দাঁড়ালেন। অনুসুয়া মায়ের ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং দেহি। ভর দুপুর বেলা অত্রিমুনির সেবা দিয়ে, এই 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 মা এদিকে বসো, এদিক করো, এদিক করো, এই তুমি এদিক করো। সেবা দিয়ে অনুসুয়া মা নিজের সেবা গ্রহণ করে সবে বিশ্রামে যাবে, আর ঠিক সেই সময় চলে এলো কে? মহামায়া একটা ভিখারিনীর বেশে ধারণ করে বাইরে থেকে বলে উঠল ভবত ভিক্ষাং দেহি। যেই বলেছে অনুসুয়া মায়ের মনে হলো কি ব্যাপার, এই কণ্ঠটা আলাদা, তবে কি সেই বাবা? না না, এ তো কোনো নারী কণ্ঠ। ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলেন, এসে দেখলেন এক ভিখারিনী দাঁড়িয়ে আছে। প্রণাম নেবেন মা, বলুন কি 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 দিতে পারি আপনাকে? আসুন আসুন, ভিতরে আসুন। সম্ভাষণ করে যেমনভাবে দেবর্ষী নারদকে সম্ভাষণ করে ডেকেছিল, তেমনভাবেই ওই মহামায়াকে ভিতরে প্রবেশ করলেন। আর প্রবেশ করানোর পরে বলুন 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 মা কি দিতে পারি? মহামায়া কর্কট কণ্ঠে যেন বলে উঠল, আমার বড় ক্ষুধা লেগেছে, আমাকে এখনই সেবার ব্যবস্থা করো। আচ্ছা মা, আমাদের সেবা হয়ে গেছে, আমাকে কিছুটা সময় দিন, আমার বাড়িতে যা আছে অন্ননাদি রন্ধন প্রস্তুত করে আপনাকে সেবা দিচ্ছি। ঠিক আছে, আমি স্নান করে আসছি, এখনই এসে সেবা নেব। মহামায়া চলে গেলেন স্নান করতে, আর স্নান করে এসে বসলেন সেবার থালায়। সুন্দর করে মহামায়া সেবা রন্ধন করে সেবার থালায় বসালেন আসন বিছিয়ে মহামায়াকে। কিন্তু মহামায়ার মায়া, যেই সেবার অন্ন দিয়েছে বাবা, ওই অন্ন দেওয়া মাত্রই সেই অন্নটা নিয়ে একসাথে গ্রগ্রাসে সঙ্গে সঙ্গে খেয়ে নিলেন। খেয়ে নেওয়ার পরে বলে উঠল, এইটুকুতে আমার পেট ভরছে না, আরও দাও, আমাকে আরও দাও, আরও আমাকে দাও, আরও দাও। যতটুকু অবশিষ্ট ছিল সব দিয়ে দিয়েছে, তারপরে আর অন্ন নাই। কিন্তু মহামায়া বলে উঠল, আমাকে আরও দাও, আমার উদর অগ্নি সব চলে যাচ্ছে, খিদের জ্বালায় দাও 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 দাও, আমাকে আরও দাও। কি করবে মহামায়া? এ কি, আমার ঘরে তো আর কিছু নাই, আমি অত শুনবো না, অত জানবো না। যদি তুমি আমাকে সেবা না দিয়ে সন্তুষ্ট করতে পারো, আমি তোমাকে অভিশাপ দেব।
যেই অভিশাপের কথা বলেছে অনুসূয়া মা মনে মনে ভাবলো, এ কি, এবার আমি কি করব? এ কে কে আমাকে সেমন বিপদের মধ্যে ফেললো? আমার ঘরে তো আর কেউ নেই, আমার ঘরে তো আর কোনো অন্ন নেই, একমাত্র আমার স্বামী আছে। আর স্বামী আমার অসুস্থ, আমি কোথায় পাবো এই পর্বতের মধ্যে অন্ন? আর যদি না পাই তো অভিশাপ দেবে, কি করব আমি? আমায় কে বাঁচাবে এই বিপদ থেকে? সঙ্গে সঙ্গে অনুসূয়া মা গিয়ে সেই অসুস্থ স্বামী অত্রিমুনির চরণটা জড়িয়ে ধরলেন। স্বামীর চরণ কদিয়া সদ ভাসে মায়ে ওই স্বামীর চরণ করিয়া শরণ ভাসে মাতা দুটি নয়ন। স্বামীর চরণ করিয়া সদন ভাসে মায়ে ওই দু নয়ন। স্বামীর চরণ করিয়া শরণ ভাসে মাতা দুটি নয়ন। বড় বিপদে পড়েছি আমি, রক্ষা করো হে মোর স্বামী। বড় বিপদে পড়েছি আমি, রক্ষা করো ওহে স্বামী। স্বামীর চরণ কদিয়া সদন ভাসে মায়ের ওই দু নয়ন। কি হয়েছে অনুসূয়া? তুমি 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 এসে এরকম আমার চরণ ধরে কাঁদছো কেন? কি কি হয়েছে? কি স্বামী স্বামী আমি বড় বিপদে পড়েছি। কি বিপদ? কিসের বিপদ তোমার? কি হয়েছে বলো, আমাকে বলো। স্বামী, এই মধ্যাহ্নকালীন সময়ে আমার বাড়িতে একটা অতিথি এসেছে। আসতে কথা না। আহা, এমন একজন অতিথি এসেছে যে এসে আমার কাছ থেকে অন্ন সেবা চাইছিল। ভালো তো, যা অন্ন আছে দাও না, যা আছে রন্ধন করে দাও না। স্বামী, আমি দিয়েছিলাম, কিন্তু যতটুকু আছে ততটুকু আমি দিয়েছিলাম, তাতে তার পেট ভরেনি। এখনও সে চাইছে, আমার বাড়িতে তো আর কিছু নেই। আমাকে বলেছে আমি যদি তার ক্ষুধা নিবারণ না করতে পারি আমাকে অভিশাপ দেবে। বলুন না স্বামী, আমি কোথায় পাবো অন্ন? কে দেবে আমাকে? এই পর্বতের মধ্যে তো আর কেউ থাকে না, আর আপনি ছাড়া আমার আর কেউ নেই। কি হবে স্বামী, আপনি বলুন না, উপায় কি করব? অত্রিমণি বলে উঠল, অনুসূয়া, ভয় পাচ্ছ কেন? এত ভয় কিসের তোমার? তুমি এটা জানো না যে সতী নারী হয় তার বাড়িতে কোনোদিন অন্নের অভাব হয় না? এটা তুমি জানো না? তুমি রন্ধনশালা ভালো করে খুঁজে দেখো, দেখো আমি বলছি কোথাও না কোথাও কিছু ব্যবস্থা হবে। আমি বলছি তোমাকে, যাও না, যাও না অনুসূয়া। তা আমি তোমাকে আমি বিশ্বাস করে বললাম, আমি আশীর্বাদ করলাম, তুমি সতী নারী, তোমার বাড়িতে অন্নের অভাব হবে না। ওমা, যারা সতী হয় তাদের বাড়িতে কোনোদিন অন্ন বস্ত্রের অভাব হয় না। প্রমাণ কি? এ বিষয়ে একটু মহাভারত যদি আপনারা ঘাটেন তাহলে বুঝতে পারবেন। আস্তে শুনছেন আপনারা, আপনাদের এই প্রসঙ্গে একটি ছোট্ট ঘটনা বলি। মহাভারতে যখন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে পঞ্চপাণ্ডবকে অজ্ঞাতবাস করতে দেওয়া হয়েছিল, মানে খুব ভালো করে সহজে বুঝে নেবেন, পঞ্চপাণ্ডব অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এদেরকে কৌরবদের মধ্যে দুর্যোধনরা যখন সন্ধি করলো, ভগবান শ্রীকৃষ্ণ কৌরবদের কাছে গিয়েছিল যে 5টা গ্রাম 5টা ভাইকে দিয়ে দাও, যুদ্ধ হবে না। তখন কৌরবরা বলল, না না, 5টা গ্রাম দেওয়া যাবে না, একটা সন্ধি করতে পারে, এটা চুক্তি। কি চুক্তি?
এই পঞ্চপাণ্ডবকে একটা বৎসর বনে বনে ঘুরতে হবে, অজ্ঞাত পরিচয়ে এরা ঘুরবে এবং এমন এমন জায়গায় ওরা ঘুরবে যেখানে সন্ধান যেন আমরা না পাই। আর যদি সন্ধান পেয়ে যাই তাহলে আরও 1 বছর ঘুরতে হবে, আর যদি সন্ধান না পাই 1 বছর পর ফিরে এলে যেদিন ফিরে আসবে অর্ধেক রাজ্য ওদের দিয়ে দেব। এই ভক্তমণ্ডলী এই প্রস্তাব যখন কৃষ্ণকে দিল, কৃষ্ণ তখন পঞ্চপাণ্ডবকে বলল তোমাদের 1 বছর অজ্ঞাতবাস করতে হবে। পঞ্চপাণ্ডবদের মধ্যে অর্জুন কৃষ্ণের চরণটা জড়িয়ে ধরে বলল সখা আপনি যখন আমাদের সহায় আছে বিপদ কিসের, আজ থেকে আমরা বেরিয়ে পড়ি অজ্ঞাতবাসে। পাঞ্চালী মানে দ্রৌপদী সে বলল স্বামী আপনারা 5 ভাই চলে যাবেন 1 বছরের জন্য অজ্ঞাতবাসে, আমি একা ঘরে কি করব, আমাকেও নিয়ে চলুন, আমি আপনাদের বনের মধ্যে থাকবো, রান্না করে দেবো, খাবার দেব। 5 ভাই বলল না না কথাটা তো ভুল বলিনি। কৃষ্ণ বলল শোনো তোমরা অজ্ঞাতবাসে বেরিয়ে পড়ো, যদি কোনো সময় কোনো বিপদে পড়ো তাহলে আমাকে স্মরণ করবে। ওমা যেই বলেছে স্মরণ করবে, পঞ্চপাণ্ডব বলে উঠল সখা আপনি ছাড়া তো আমাদের কেউ নেই। কিন্তু বাবা দ্রৌপদী বলে ফেলল যে আমি আপনাদের সাথে যেতে চাই, কিন্তু দ্রৌপদীর একজনের প্রতি একটা পিছু টান রয়ে গেল, গেল ওদের সাথে কিন্তু একজনের প্রতি পিছু টান রয়ে গেল। কারণ দ্রৌপদীর 5টা স্বামী আপনারা সকলে জানেন, এই 5টা স্বামী ছাড়াও দ্রৌপদী একজনকে মনে মনে ভালোবাসত। কে জানেন? না কৃষ্ণ বাদ দিয়ে অর্জুন তো পঞ্চপাণ্ডবের মধ্যে পড়ছে। পঞ্চপাণ্ডব কৃষ্ণ ছাড়াও একজনকে ভালোবাসত মনে মনে দ্রৌপদী, সেটা হলো সুতপুত্র কর্ণ। যেদিন প্রথম কৌরবদের রাজসভায় কর্ণকে দেখেছিল দ্রৌপদী, তখন দ্রৌপদীর মনের মধ্যে একটা প্রেম জেগেছিল, যদি কর্ণ আমার স্বামী হতো আমি খুব আনন্দে থাকতাম ওর কাছে। কারণ কর্ণকে দেখতে তো খুব সুন্দর ছিল, সূর্যের উদস্যে জন্ম কর্ণের, খুব সুন্দর দেখতে এবং খুব সুপুরুষ। তাকে দেখে প্রেমে পড়ে গিয়েছিল, মনে মনে খুব ভালোবাসতো, তাই পিছু টান রয়ে গেল। কিন্তু স্বামীরা যাচ্ছে, যেতে হবে। সঙ্গে সঙ্গে দ্রৌপদী বলল সখা আমাদের স্বামী আমাদের নিয়ে চলুন, চলো আমাদের সাথে। বনের মধ্যে অজ্ঞাতবাসে ঘুরছে, কৌরবরা কোনো সন্ধান পাচ্ছে না। ঘুরতে 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 আসতে মা মন দিয়ে শুনুন, কাম্যক বন বলে একটা বন আছে, সেই বনে এসে উপস্থিত হলো। কাম্যক বনে মাস 6 পরে এসে উপস্থিত হলো। পঞ্চপাণ্ডব দ্রৌপদী একসঙ্গে থাকে। মধ্যাহ্নকালীন সময় পঞ্চপাণ্ডবের জন্য রান্না করেছে দ্রৌপদী, 5 জনকে সেবা দিয়েছে। আর রান্না করতে করতে মনে মনে ভাবছে আমার 5টা স্বামীকে সেবা দিলাম, এই সময় যদি কর্ণ থাকতো তাকেও সেবা দিতাম, সেবা দিলে আমার মনে আনন্দ পেত। যে যাকে ভালোবাসে তাকে খাওয়াতে চায়, দেখবেন তার সঙ্গে থাকতে চায়, তাকে কিছু উপহার দিতে চায়। কর্ণের কথা মনে মনে ভাবছে, আর এদিকে পঞ্চপাণ্ডবের সেবা হয়ে গেছে। এমতো সময় দ্রৌপদী সেবায় বসবে, মনে ভাবছে কর্ণের কথা। হঠাৎ করে ঠিক সেই সময় বাবা দুর্বাসা মুনি তার 100 শিষ্য নিয়ে এসে ওই কাম্যক বনে পর্ণকুটিরের সামনে বলে উঠল ভবত ভিক্ষাগ্রেহী।